সমস্ত মুমিনদেরকে ডেকে বলছেন, পৃথিবীতে যত রকম মানুষ রয়েছে, যত রকম ব্যক্তি রয়েছে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে রয়েছে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এবারে চলে আসি আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। এরপরে একটি শর্ত রয়েছে, তার মধ্যে মানে হলো এক আল্লাহর কাছে অন্তর পরিষ্কার করে, নিয়তকে পরিষ্কার করে ইখলাসের সাথে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যখন, তৃতীয় নম্বর হলো আল্লাহর কাছে এটা আপনাকে অঙ্গীকার করতে হবে যে আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আল্লাহ আমি এত যেন হতভাগা। চার নম্বর শর্ত হলো, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে গুনাহে যদি সে, এই জন্য এটা হলো হুকুকুল ইবাদ। এই চারখানা শর্ত রয়েছে, যদি আপনার এই চারটি শর্ত সামনে রেখে তওবা করতে পারেন, মিনা ইয়াযুরুহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। যখন কোন একজন মুমিনের বেলায় পাপ হবে, গুনাহ হবে, তখন সে এটা মনে করবে যে আমি একটি বিশাল পাহাড়ের নিচে বসে রয়েছি, আমি একটা বিশাল পর্বতের নিচে বসে রয়েছি, এবং সে অন্তর থেকে এটা ভয় করেছে, আল্লাহ আমি পাহাড়ের নিচে বসে রয়েছে, যে কোনো মুহূর্তে এই পাহাড়কে ভেঙে আমাকে হালাক করে দিতে পারে, আমি মরে যেতে পারি, আমি ধ্বংস হয়ে যেতে পারি, আল্লাহ আমি ধ্বংস হয়ে যেতে হবে, আমাকে শেষ হয়ে যেতে হবে। কিন্তু যখন একজন কাফের, একজন ফাজিল যখন সে পাপ করে, তখন সেটাকে সে কি মনে করে, এই পাপিষ্ঠ লোক গুনাহ করে, তখন সে গুনাহটিকে একটি মাছির মতো মনে করে, যে একটি মাছি তার নাকের উপরে বসে রয়েছে, আর সেই মাছিটিকে হাত দিয়ে তাড়িয়ে দিল। একজন এবারে চলে আসি, আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে থাকে, আমাদের জীবনে অনেক পাপ হয়ে থাকে, আমরা সেটাকে কিছুই মনে করি না। যখন কোন নবীদের দ্বারাই কোন ভুল হয়ে যেত, তখন তারা কেমন ভাবে যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে আদম শোনো, এটা হলো জান্নাত, তুমি যেখানে চাইবে সেখানেই যাবে, যেটা তোমার ইচ্ছা হবে সেটাই তুমি খাবে, কিন্তু ওই যে দেখো বন্ধন নামী যে গাছ রয়েছে, যে ফল রয়েছে, খবরদার ওই গাছের তলে যাবে না, ওই গাছের ফল পর্যন্ত তোমরা খাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে, হযরতে হাওয়াকে এই আদেশ দিলেন, এবারে শয়তান অনেক লম্বা ঘটনা, এবারে সে শয়তান যেন কি করলো, চক্রান্ত করতে লাগলো যে এদেরকে ফল খাইয়ে জান্নাত থেকে বের করতে হবে। এই জন্য হযরতে হাওয়াকে এসে বলছেন
কারকান্ডুম নামে ফলটিকে খেয়ে ফেলল। যখন খেয়ে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে হযরতে হাওয়াকে দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দিয়ে একজনকে ভারতের মাটিতে, অর্থাৎ সে এখন জায়গাতে শ্রীলঙ্কায় রয়েছে, ওই শ্রীলঙ্কার একটি পাহাড়ের উপরে ফেলে দিলেন এবং